হ্যালো এভরিওয়ান, আজকে আবার অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। মেলে আমি আমার বোন একটু ঘুরতে বের হয়েছিলাম, তো ভাবলাম ছোটো ছোটো ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর ঘুরতে বের হয়েছে, কজ টানা এক সপ্তাহ ছিল বৃষ্টি মেঘ। আজকে অনেক দিন পর সূর্য আলো আসছে, দেখতে পাচ্ছেন সানলাইট। যদিও এই জায়গাটা অনেক মেঘ, একটু পর বৃষ্টি নামবে, বাট আমরা বের হয়েছি, ছবি তুলতে যাচ্ছি। আমার সাথে আছে বর্ষা। হাই, সে বরিশালা মেয়েটা এখন চলে আসছে লন্ডনে আমার সাথে ভিডিও করতে। তো এই জায়গাটা আমি একদিন আসছিলাম, জায়গাটা অনেক সুন্দর, তাই ভাবলাম আজকে বর্ষাকে নিয়ে আসি। অনেকে আমার ভিডিওতে দেখছে যে মাদান তুসো মিউজিয়ামের ভিডিও। সো মিউজিয়াম এটার পাশ থেকে আমরা যাবো রিজেন্ট পার্কে। রিজেন্ট পার্ক জায়গাটা অনেক সুন্দর। সেখানে অনেকগুলো দোকান আছে, স্ট্রিট দোকান, তো সেখানে যাচ্ছি আমরা। সো যাওয়ার পরের ভিডিও দিব। সো এটা আমরা পার্কে চলে আসছি, আর আজকে অনেক মানুষ। তার একটাই কারণ, সেটা হচ্ছে কি আজকে সানি ডে পাইলে এরা সবাই ব্যাগপত্র নিয়ে চলে আসে সান খাইতে। সো আই থিঙ্ক আমরা এই রাস্তায় যাবো আর এই রাস্তায় যাবো। আই থিঙ্ক এই রাস্তায় যাই নাকি। যেহেতু এখানে এখন অটাম সিজন চলতেছে, গাছের পাতা সব হলুদ হয়ে গেছে, আর বিশেষ করে ম্যাপের লিপগুলো যখন রাস্তায় পড়ে থাকে, ড্রাই লিপগুলো আর কি, তখন না এত সুন্দর লাগে দেখতে। সেই জন্য আমরা মেনলি গেছিলাম সেখানে এই লিপের সাথে ছবি তুলতে। সেই যে বস অনেক সুন্দর একটা গাউন পরছে, তো আমি ওর ভিডিও ক্লিপ নিতেছিলাম। আমরা কিন্তু এদিন অনেক অনেক ছবি তুলছি। সো বসা বলতেছে এখন আর কোনো শীত নেই, এখন জ্যাকেট ট্যাকেট খুলে এখন ছবি তুলতে হবে। মানে আমরা মেয়ে মানুষই মনে এমন যে আমাদের শীত থাকে না, আমাদের ছবি তোলার জন্য আমরা যে কোনো কিছু করতে পারি। এই যেমন আমি এখানে এতক্ষণ বসেছিলাম, জায়গাটা একটু ভিজে ভিজা ছিল, তারপর এখানে বসে আমরা ছবি তুলছি। ছবিগুলো না অসম্ভব সুন্দর হয়েছে। আর এই প্লেসটা তো সুন্দর, মানে একদম পাতা পড়ে সবুজ দেখা যাচ্ছে না বললেই চলে, একদম হলুদ হয়ে আছে। সুন্দর, বাট আমরা যদি আরো আগে আসতাম তাহলে হচ্ছে গাছের পাতা সব হলুদ হতো। এখন গাছের কোনো পাতাই নেই, সব পাতা নিচে পড়ে গেছে। আমরা না আসলে মেইন স্পটে যাইনি, আমরা মেইন স্পটে যাওয়ার আগেই হচ্ছে কি এদিক সেদিক দাঁড়ায় ছবি তুলতে যাই, আমাদের টাইম অনেক নষ্ট হয়েছে। আর হচ্ছে কি মেঘ চলে আসছে, বৃষ্টি নামছে, দেন আমরা আবার চলে আসছি বাসায়। কি একটা অবস্থা! এই সময় যেন আমি আমার মাসিকে খুব মিস করতেছিলাম, কজ লাস্ট ইয়ার মাসি আমাকে নিয়ে এই অটাম সিজনে ছবি তুলতে নিয়ে গেছিলো। আমি তখন যেতে চাইনি, বাট মাসি আমাকে জোর করে নিয়ে গেছে, চলো চলো। তখন মিলে আমার স্বাস্থ্যটা একটু খারাপ ছিল, আর একদম লাস্ট সময় মাসি বলতেছিল যে কথা, চলো তোমাকে নিয়ে ছবি তুলতে যাই, তোমার তো এরকম পাতার মধ্যে কোনো ছবি নাই। সো মাসি ইনফ্যাক্ট শাড়িও কিনে আনছে দুইটা, আমার জন্য একটা, তার জন্য একটা। তো সে আর আমি শাড়ি পরে ছবি তুলছিলাম। যারা আমার লাস্ট ইয়ারের ভিডিওগুলো দেখেছেন, এত এত সুন্দর সুন্দর ছবি আর ভিডিও আর লাস্ট টাইম হয়েছিল। সো এই বছর মাসি বিভিন্ন কারণে আমাদের সাথে আসতে পারিনি, তো আমি মাসিকে অনেক মিস করতেছিলাম। আমি বারবার বর্ষাকে বলতেছিলাম মাসি থাকলে ভালো হতো, তোর আর আমার ছবি তুলে দিতে পারতো। আর এরই মধ্যে হচ্ছে কি আকাশ একদম কালো হয়ে যায়, আর ভালোই বৃষ্টি নামে। সো আমরা একটা বড় গাছের নিচে দাঁড়াই। ততক্ষণ আমরা পাড় থেকে বের হয়ে গেছিলাম মেঘ দেখে, কজ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। দেখতেছে একটা ডগ, সে হচ্ছে কি মাথা বের করে বৃষ্টিকে ফিল করতেছিল। আর সবাই ছাতা নিয়ে আসছে, বাট আমরা তো আসলে বোকা ভাই, আমরা ছাতা টাতা নিয়ে বের হইনি। আমরা ভাবছিলাম আজকে বৃষ্টি হবে না, বাট ওয়েদারে লেখা ছিল 3টার সময় বৃষ্টি হবে। সো 3টার সময় জাস্ট বৃষ্টি নামছে, মানে কি একটা অবস্থা! সো আমরা এখানে ওয়েট করতেছিলাম যে বৃষ্টি একটু কমলে আমরা আবার হাঁটা দেবো। এই যে সবাই ছাতা নিয়ে দেখতেছে, আমাদের ছাতা নেই দেখে আমরা গাছের তলে দাঁড়ায় আছি। এই তো এরপর স্টেশনে চলে আসলাম, বাসায় যেতে হবে, যেহেতু একটু বৃষ্টি নামছে ভালোই।
So, আমরা বাসায় চলে গেলাম, আর ওয়েট করলাম না, কারণ যথেষ্ট ছবি তোলা হয়ে গেছে, এখন বাসায় যেতে হবে। এখন আমরা যাচ্ছি বাজার করতে, বাসায় কোনো বাজার ঘাট নাই, বস্তা কিনে যেতেছি, আর সাথে ব্যাগ, চাল নাই, চাল কিনতে হবে। এইটাই হচ্ছে কি বিদেশের লাইফ, মানে উপর দিয়ে যতই ছবি তোলো, ফিটফাট হয়ে ঘুরো না কেন, নিজের কাজ সব নিজের করতে। যে বাসায় এসে জাস্ট চেঞ্জ করে বের হয়ে গেছি, বাসায় কোনো বাজার ঘাট নেই, ইনফ্যাক্ট চাল শেষ হয়ে গেছে কালকে রাতে। আজকে সকালে ভাবছিলাম চাল কিনবো, সকালে বের হওয়া হয়নি, তাই কেনা হয়নি। সো হচ্ছে গিয়ে বাসায় এসেই চাল কিনতে বাইরে গেছি। আর যেহেতু বর্ষা আসছে, বর্ষারে খাওয়ানোর জন্য চিকেন কিনবো, সো চিকেন কিনলাম। এই তো এরপর বাসায় গিয়ে রান্না বান্না করতে হবে, ঘর গুছাতে হবে, অনেক অনেক কাজ। সো এটাই ছিল আজকে আমাদের ব্লগ। তো সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই, বাই বাই।